So, hello viewers, welcome back my YouTube channel SA Coaching 9 and 10. আমি তোমাদের সলেমান স্যার। আমি তোমাদের করাই ম্যাথ এবং সায়েন্স। দেখো, আজকে করাবো তোমাদের মাধ্যমিক দশম শ্রেণী 2027-এর জন্য খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে তোমার অনুপাত ও সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন। প্রয়োগ 1 থেকে তোমাদের 22 অবধি আমি আজকে করাবো। এই 1 থেকে 22-এর মধ্যে তোমাদের যে ইম্পর্টেন্ট গুলো ম্যাথ আছে সেগুলো আমি অবশ্যই মার্ক করে রাখবো। তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর এই ভিডিওটা থাকবে তোমার ওয়ান শট, একটাই পার্ট থাকবে পুরো পরিয়োগের একটাই পার্ট থাকবে, সহজ ব্যাখ্যা থাকবে, প্রতিটি প্রশ্নের সমাধান পাবে তোমরা, আর পরীক্ষার উপযোগী পাবে। এক ক্লাসে পুরো পাবে পরিয়োগ 1 থেকে 22 অবধি। তো চলো শুরু করি। চ্যাপ্টার হচ্ছে অনুপাত ও সমানুপাত। এখানে দেখো কি বলেছে, এ ও বি, এ নট ইকাল টু বি বাস্তব সংখ্যা দুটির অনুপাতের মান এ অনুপাত বি, বা এ অনুপাত বি কে আমরা এ বাই বিও লিখতে পারি। কেন? অনুপাত আকার মানে হচ্ছে ভাগ, কে পড়া হয় এ অনুপাত বি, বা এ ইজ টু বি, এ কে এ অনুপাত বি এর পূর্বপদ। তাহলে পূর্বপদ কি হচ্ছে? পূর্বপদ হয়ে যাচ্ছে তোমার এ হচ্ছে পূর্বপদ, আর বি হচ্ছে তোমার উত্তর পদ। তাহলে এ হচ্ছে পূর্বপদ আর বি হচ্ছে উত্তরপদ, এখানে বলাই আছে। এবার এখানে দেখো 1 নম্বর, 3 অনুপাত 2 অনুপাতকে 3 ও 2 কে কি বলা হয়? তাহলে দেখো 3 অনুপাত 2 অনুপাতের 3 কে বলা হয় পূর্বপদ, 3 কে কি বলা হয়? পূর্বপদ, আর 2 কে বলা হয় তোমার উত্তরপদ। কিন্তু 2 নম্বর দেখো, যে কোনো অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ সমান হলে কি বলা হয়? না, কোন অনুপাতের, ধরে নাও 2 অনুপাত 2 হয়ে যায়, তাহলে উত্তরপদ এটা হচ্ছে পূর্বপদ আর এটা হচ্ছে উত্তরপদ আর পূর্বপদ যদি সমান হয়ে যায় তাহলে সেটার ক্ষেত্রে কি বলা হয়? সেকে বলা হয় সমানুপাত। দেখো, এ অনুপাত বি, অনুপাতের বি এ সমান বি হলে, অর্থাৎ পূর্বপদ ও উত্তরপদ সমান হলে সেই অনুপাতকে কি বলা হয়? সমানুপাত বলা হয়। তাহলে সমানুপাত কাকে বলা হয় বুঝতে পেরেছ? এবং পূর্ব আর বৈষমানুপাত কাকে বলা হয়? বৈষমানুপাতটা দেখো, বৈষমানুপাতটি দেখো, বৈষমানুপাত বলেছে এ নট ইকাল টু বি হলে, অর্থাৎ পূর্বপদ ও উত্তরপদ ও সমান হলে তাকে বৈষমানুপাত বলে। 3 অনুপাত 2 একটি বৈষমানুপাত, কিন্তু 2 অনুপাত 2 একটি সমানুপাত, এখানে বুঝালাম। এবার দেখো নেক্সট 3 নম্বরটা দেখো, 3 নম্বর বলেছে কিন্তু কোন অনুপাতের মান এ বাই বি গ্রেটার দেন যদি 1 হয় এবং বি এ বাই বি গ্রেটার দেন 1 হলে সেই অনুপাত দুটোকে কি বলা হয়? তাহলে দেখো, কোন অনুপাতের মান এ বাই বি গ্রেটার দেন 1 হলে ওই অনুপাতটিকে গুরু অনুপাত বলা হয়। কি বলা হয়? গুরু অনুপাত। যদি দেখো না একটা এক্সাম্পল, 3/2 মানে 3/2 যদি করি, তাহলে দেখো এটা লবটা হচ্ছে বড় না? লব বড় হচ্ছে, লব কি বড়, লব বড় আর হরটা হচ্ছে ছোট। তাহলে যদি লব বড় হয় আর হর ছোট হয় তাহলে সেটা কি হয়ে যাবে? গুরু অনুপাত। আর কি বলেছে? এ বাই বি লেস দেন যদি 1 হলে ওই অনুপাতটি হয়ে যাচ্ছে লঘু অনুপাত। যদি দেখো 2/3 হয় তাহলে এটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর।
লব যদি ছোট হয় আর হর যদি বড় হয় সেটাকে বলা হয় লঘু অনুপাত। দেখো বুঝি 3:2 অনুপাতটি গুরু অনুপাত, যেহেতু 3/2 গ্রেটার দেন 1 আছে। দেখো লবটা কি আছে, বড়, আর হরটা কি আছে, ছোট। হরটা আছে তোমার ছোট। তাহলে 2:3 এটি একটি কি, তাহলে দেখো লব যদি ছোট থাকে আর হর বড় থাকলে সেটা হয়ে যাবে লঘু অনুপাত। কি হয়ে যাবে, লঘু অনুপাত। লঘু অনুপাত, লঘু অনুপাত। নেক্সট দেখো, কোন অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ পরস্পর স্থান পরিবর্তন করলে যে নতুন অনুপাত তৈরি হবে সেই অনুপাতকে পূর্বের অনুপাতের কি বলা হয়। ধরে নাও এ অনুপাত বি, এটা সমান যদি বি অনুপাত এ হয়ে যায়, দেখো এটা হচ্ছে পূর্বপদ আর এটা হচ্ছে উত্তরপদ। এখানে দেখো উত্তরপদ প্রথমে চলে গেছে, পূর্বপদ পরে চলে গেছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে হবে ব্যস্তানুপাতিক। কি হবে, ব্যস্তানুপাতিক বা বিপরীত অনুপাত হবে। দেখো কোন অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ পরস্পর স্থান পরিবর্তন করে যে নতুন অনুপাত তৈরি হয় সেই অনুপাতকে পূর্বের অনুপাত বলে বা ব্যস্তানুপাত বা বিপরীত অনুপাত বলে। যেরকম তোমার ধরে নাও, এই যে এক্সাম্পল দিয়ে বুঝালাম আমি, এ অনুপাত বি অনুপাতের ব্যস্ত অনুপাত হচ্ছে বি অনুপাত এ। যেরকম তোমার 2:3 অনুপাতের ব্যস্ত অনুপাত কত হয়ে যাবে, 3:2। যদি স্যার 4:5 থাকে, এর ব্যস্তানুপাত কি হবে বা বিপরীত অনুপাত হয়ে যাবে তোমার 5:4। একই ক্ষেত্রে দেখো এই যে 3টা তোমরা সলভ করো, এর তোমার ব্যস্তানুপাত হয়ে যাবে 2:3, আর এটার হয়ে যাবে তোমার 3:4, এক্ষেত্রে হয়ে যাবে 2:1। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 5 নম্বর। কিন্তু সুজয় লেখা অনুপাতগুলি পূর্বপদগুলির গুণফল পূর্বপদ এবং উত্তরপদগুলির গুণফল উত্তরপদ ধরে যে অনুপাত পাবো সেই অনুপাতকে কি বলা হয়। দেখো 2 বা ততোধিক, মানে 2 বা ততোধিক মানে হচ্ছে তার বেশি প্রদত্ত অনুপাতের পূর্বপদগুলি গুণফলকে পূর্বপদ এবং উত্তরপদগুলি এর গুণফলকে উত্তরপদ ধরে যে অনুপাত পাওয়া যাবে সেই অনুপাতকে প্রদত্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বলা হয়। যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বলা হয়। যেমন যেমন এ অনুপাত বি এবং সি অনুপাত ডি এর যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত হলো, তাহলে দেখো এর পূর্বপদ আর এর পূর্বপদ গুণ হয়ে যাবে, তাহলে এ গুণিত সি অনুপাত এর উত্তরপদ এবং এর উত্তরপদ, তাহলে বি গুণিত ডি। এক্ষেত্রে আমি পেয়ে যাচ্ছি এ সি অনুপাত বিডি। এটাই হচ্ছে তোমার যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। যেমন দেখো 5-এর সঙ্গে 5-এর পূর্বপদ আর এর পূর্বপদ 4 এবং 1 পূর্বপদ, এই তিনটাকে গুণ করেছি। দেখো 4 গুণিত 1, 5 গুণিত 4 গুণিত 1 অনুপাত 2 গুণিত 3 গুণিত 1, তাহলে এটা গুণ করলে আসে 20 আর এটা গুণ করলে তোমার আসে 12। এবার এটাকে যদি আমি 20 অনুপাত 12 কে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত দিয়ে দেবে, 4 দিয়ে, 4 5 20 আর 3 4 12, তাহলে 5:4। 3 4 12 3 হবে, 5:3। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে তোমার প্রয়োগ 1, আমি নিচের অনুপাতগুলি দেখি এবং ফাঁকা ঘরে বুঝে লিখি। তাহলে দেখো 7:5, তাহলে 7:5 কে কি বলবো, বৈষম অনুপাত বলা হয়। আর এটা হচ্ছে গুরু অনুপাত। গুরু অনুপাত কেন, পূর্বপদ বড় এবং উত্তরপদ হচ্ছে ছোট। পূর্বপদ বড় এবং উত্তরপদ ছোট থাকলে সেটাকে গুরু অনুপাত বলে। আর যেটা পূর্বপদ ছোট এবং উত্তরপদ বড় থাকবে সেটাকে আমরা বলবো লঘু অনুপাত। এবার ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত কাকে বলে, দেখো 5:7 কে হচ্ছে ব্যস্ত অনুপাত। আগে কি ছিল, আগে ছিল তোমার 7:5, সেটাকেই আমরা 5:7 লিখেছি, তাহলে এটা হয়ে গেল ব্যস্ত অনুপাত।
6 নম্বর দেখো, 6 নম্বর হচ্ছে তোমার 6:6, তাহলে এটা হচ্ছে সমানুপাত। সমানুপাত, এর কোনো গুরু এবং লঘু অনুপাত হবে না, কেন এই দুটোই সমান। এবার ব্যস্ত অনুপাতকে তোমরা 6:6 লিখতে পারো, 6:6 লিখতে পারো। 4 নম্বর দেখো, এই 1:4, এটাকে বলা হয় তোমার বৈষম্যানুপাত। বৈষম্যানুপাত। এবার দেখো, এর পূর্ব পদ ছোট আর উত্তর পদ বড়, তাহলে এটা হয়ে যাবে তোমার লঘু অনুপাত। কি হয়ে যাবে? লঘু অনুপাত। লঘু অনুপাত। এবার এর ব্যস্ত অনুপাত হয়ে যাবে 4:1। সেম দেখো 9:2, এটা হয়ে যাবে তোমার বৈশ্য অনুপাত। বিশ্ব অনুপাত। এবার এটা দেখো, পূর্ব পদ বড় এবং উত্তর পদ ছোট, এই ক্ষেত্রে হয়ে যাবে গুরু অনুপাত। পূর্ব পদ বড় এবং উত্তর পদ যদি ছোট থাকে, তাহলে সেটা হয়ে যাবে গুরু অনুপাত। গুরু অনুপাত। গুরু অনুপাত। এবার এর বিপরীত অনুপাত হয়ে যাবে 2:9। এক্ষেত্রে দেখো, যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত কি বলেছি? উত্তর পদগুলো, বাকিদের উত্তর পদগুলো আমরা গুণ করব। তাহলে 7 গুণিত 1 গুণিত 9 অনুপাত। এবার পূর্ব পদগুলো গুণ করব, তাহলে 5 গুণিত 4 গুণিত 2। এবার দেখো, এটা যদি গুণ করি, তাহলে 7 63 অনুপাত 20 20 দুগুণে 40। তাহলে এক্ষেত্রে হচ্ছে 63:40। তাহলে পূর্ব পদ বড় হচ্ছে আর উত্তর পদ ছোট হচ্ছে। পূর্ব পদ বড় এবং উত্তর পদ ছোট হলে এটা হয়ে যাবে তোমার বৈষম্য অনুপাত। এবার দেখো, পূর্ব পদ যদি বড় হয় আর উত্তর পদ ছোট হয়, তাহলে সেটা হয়ে যাবে গুরু অনুপাত। কি হয়ে যাবে? গুরু অনুপাত হয়ে যাবে। 7 63 40, হ্যাঁ, গুরু অনুপাত। আর এর বিপরীত অনুপাত হয়ে যাবে 40:63। বুঝতে পেরেছো সবাই? নেক্সট দেখো, 2 নম্বর পরিয়োগ বলেছে x:y অনুপাতটি কোন শর্তে লঘু অনুপাত ও কোন শর্তে গুরু অনুপাত হবে লিখি, এবং x:y এর সমতুল্য অনুপাত দুটির অনুপাত লিখি। তাহলে এই ক্ষেত্রে দেখো, x:y অনুপাতটির লঘু অনুপাত হবে যখন x/y লেস দেন 1 হবে। যখন কি হবে? x/y লেস দেন 1 হবে। মানে এটা হচ্ছে তোমার পূর্ব পদ ছোট আর এই লঘু পদ বড় হবে, উত্তর পদ বড় হবে। তো গুরু অনুপাত হবে যখন, এটা হবে লঘু অনুপাত যখন লেস দেন 1 হবে, আর গুরু অনুপাত হবে যখন গ্রেটার দেন 1 থাকবে। কি থাকবে? গ্রেটার দেন 1 হবে। তাহলে x ও y এর সমতুল্য দুটি অনুপাত হবে। একটা আমরা কে দুর্বল ধরে নেব, x কে অনুপাত y কে, এবং x বাই কে অনুপাত y বাই কে, যেখানে k নট ইকুয়াল টু 0। যেখানে k নট ইকুয়াল টু 0। নেক্সট দেখো, পরিয়োগ 3। আমি পি আর ও কিউ আর এর লঘিষ্ঠ আকারে ব্যস্ত অনুপাত লিখি। তাহলে লঘিষ্ঠ আকারে ব্যস্ত অনুপাত হচ্ছে, দেখো, পি আর ও কিউ আর এর লঘিষ্ঠ আকার হচ্ছে পি কিউ। কেন হলো স্যার? এই যে দেখো, পি আর বাই কিউ আর, এক্ষেত্রে আর কেটে যায়, তাহলে পি অনুপাত কিউ থাকে। এটা হচ্ছে লঘিষ্ঠ আকার। এবার এর ব্যস্ত অনুপাত হয়ে যাবে
কিউ অনুপাত পি। কেন উত্তর পদ চলে আসবে পূর্ব পদে, উত্তর পদটা চলে আসবে পূর্ব পদে এবং পূর্ব পদটা চলে যাবে উত্তর পদে। এটা হয়ে গেল ব্যস্ত অনুপাত। সেই ক্ষেত্রে পরিয়োগ 4টা দেখো। পরিয়োগ 4 বলেছে এক্স স্কোয়ার ওয়াই পি অনুপাত এক্স ওয়াই স্কোয়ার পি এর লঘিষ্ঠ আকারের ব্যস্ত অনুপাত লিখি। তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই পি বাই এক্স ওয়াই স্কোয়ার পি। এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, দেখো একটা এক্স কাটে, এক্স, ওয়াই ওয়াই, একটা ওয়াই থাকে এখানে, আর পি পি কাটে। এই ক্ষেত্রে থাকলো তোমার এক্স বাই ওয়াই, যেটাকে আমরা এক্স অনুপাত ওয়াই আকারে লিখি। তাহলে সুতরাং এক্স স্কোয়ার ওয়াই পি অনুপাত এক্স ওয়াই স্কোয়ার পি এর লঘিষ্ঠ আকার হয়ে যাবে তোমার এক্স অনুপাত ওয়াই, এবং এর লঘিষ্ঠ আকারের ব্যস্ত অনুপাত হয়ে যাবে। ব্যস্তানুপাত হয়ে যাবে ব্যস্তানুপাত হয়ে যাবে ওয়াই অনুপাত এক্স, নেক্সট দেখো 5 নম্বর বলেছে যদি দুটি ধনাত্মক বাস্তব সংখ্যা অনুপাতের লঘিষ্ঠ আকার পি অনুপাত কিউ এবং তাদের গসাগু যদি আর হয়, তবে সংখ্যা দুটি কি কি হবে? এই ক্ষেত্রে সংখ্যা দুটি হবে পি আর এবং কিউ আর। কেন? এই আরটা পি এর সঙ্গেও গুণ হয়ে যাবে এবং কিউ এর সঙ্গেও গুণ হয়ে যাবে। তাহলে 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা কি বলেছে, যদি দুটি সংখ্যার অনুপাত বলেছে 2:3 এবং তাদের গসাগু বলে দিয়েছে কত? 7, তবে সংখ্যা দুটি কি? এটা দু রকমে করা যায়। দেখো, এক এভাবে করা যায়, সংখ্যা দুটি 2 × 7 এবং এখানে দেখো 2 × 7 এবং 3 × 7। তাহলে 2 × 7 হয়ে যাচ্ছে তোমার 14 এবং 3 × 7 হয়ে যাচ্ছে 21। তাহলে সংখ্যা দুটি হলো 14 এবং 21। নেক্সট দেখো, নেক্সট বলেছে তোমার আমি নিচের অনুপাতগুলি যৌগিক অনুপাত লিখি। 1 নম্বর দেখো, 1 নম্বর কি বলেছে, এ অনুপাত বি কমা পি অনুপাত কিউ কমা এক্স অনুপাত ওয়াই। এটাই তো বলেছে, এক্স অনুপাত ওয়াই। তো এই ক্ষেত্রে যৌগিক অনুপাত, দেখো প্রত্যেকের পূর্ব পদগুলো আমরা কি করব? গুণ করব। তাহলে এ গুণিত পি গুণিত এক্স অনুপাত বি গুণিত কিউ গুণিত ওয়াই। এক্ষেত্রে তোমরা লিখতে পারো এর যৌগিক অনুপাত হলো এর যৌগিক অনুপাত হলো
কি কি হবে? এ গুণিত পি গুণিত এক্স। তাহলে লিখতে পারি আমরা এ পি এক্স অনুপাত বি কিউ ওয়াই। এটা হচ্ছে এর যৌগিক অনুপাত। 2 নম্বর দেখো, 2 নম্বর কি বলেছে? এ অনুপাত বি সি কমা বি অনুপাত সি এ কমা সি অনুপাত এ বি। তাহলে এক্ষেত্রে 2 নম্বরটা আমরা এখানে করে নিচ্ছি। 2 নম্বরটা আমরা নিচে করছি। দেখো কি বলেছে? এ অনুপাত বি সি কমা বি অনুপাত সি এ কমা সি অনুপাত এ বি এর যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত হলো, যৌগিক অনুপাতকে বলা হয় মিশ্র অনুপাত। তাহলে দেখো প্রত্যেকের পূর্বপদগুলো আমরা কি করব? গুণ করব। তাহলে পূর্বপদ এ গুণিত এর পূর্বপদ বি গুণিত এর পূর্বপদ হচ্ছে সি অনুপাত বি সি গুণিত সি এ গুণিত এ বি। এবার দেখো এ বি সি অনুপাত, এক্ষেত্রে দেখো বি দুটো আছে, বি দুটো আছে, সি দুটো আছে, এ দুটো আছে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এবার দেখো পূর্বপদ আর উত্তরপদ, পূর্বপদে এ বি সি আছে, এখানে এ বি সি আছে। তাহলে এক্ষেত্রে একটা কেটে যাবে, এক্ষেত্রে হয়ে যাবে তোমার 1 অনুপাত এ বি সি, এ বি সি। বা তোমরা ব্র্যাকেটে লিখতে পারো পূর্ব ও উত্তর পদকে এ বি সি দিয়ে ভাগ করে পাই। পূর্ব ও উত্তর পদকে এ বি সি দিয়ে ভাগ করে পাই, ভাগ করে পাই। বুঝতে পেরেছ? নেক্সট দেখো প্রয়োগ 8। প্রয়োগ 8 বলেছে তোমাদের কিউ পি কিউ অনুপাত আর ও আর অনুপাত পি কিউ এর যৌগিক অনুপাত নির্ণয় করি ও যৌগিক অনুপাত কি বলা হয় তা লেখে। তাহলে দেখো পি কিউ অনুপাত আর ও আর অনুপাত পি কিউ এর যৌগিক অনুপাত হচ্ছে পি কিউ আর আর পি কিউ। তাহলে এই ক্ষেত্রে দেখো পি কিউ আর আর পি কিউ আর কেটে গেছে, 1 হচ্ছে। তো পূর্ব ও উত্তর পদকে পি কিউ আর দিয়ে ভাগ করে পাই। তাহলে পি কিউ অনুপাত আর ও আর পি কিউ অনুপাত এর যৌগিক অনুপাত হচ্ছে সমানুপাত। কেন? এক এক যখনই বেরিয়ে যাবে তাহলে দুটো হয়ে যাচ্ছে সমানুপাতি, সমানুপাত। সেক্ষেত্রে প্রয়োগ 9 দেখো কি বলেছে? পি স্কোয়ার কিউ অনুপাত আর কিউ স্কোয়ার আর অনুপাত পি ও আর স্কোয়ার পি অনুপাত কিউ এর যৌগিক অনুপাত হচ্ছে, এর যৌগিক অনুপাত হচ্ছে। তাহলে দেখো পূর্ব পদগুলো কি করবো? গুণ করে দেবো। পূর্ব পদগুলোকে আমরা গুণ করব। তাহলে পি পি স্কোয়ার কিউ ইন্টু কি স্কোয়ার আর ইন্টু আর স্কোয়ার পি অনুপাত। এবার আমরা গুণ করব উত্তর পদগুলিকে। উত্তর পদগুলি হচ্ছে আর গুণিত পি গুণিত কিউ। এখানে দেখো দুটো পি আর একটা পি, তাহলে এখানে আমরা পি কিউ লিখতে পারি, বা
একটা কিউ আর দুটো কিউ, তাহলে কিউ কিউব লিখতে পারি এবং আর কিউব অনুপাত সমান আর পি কিউ। আর পি কিউ এক্ষেত্রে যদি আমরা আর পি কিউ কেটে দিই একটা করে, তাহলে থাকবে তোমার পি স্কোয়ার কি স্কোয়ার আর স্কোয়ার অনুপাত এক। অনুপাত এক ব্র্যাকেটে লিখতে পারো তোমরা পূর্ব ও উত্তর পদকে পি কিউ আর দিয়ে বা আর কিউ পি দিয়ে ভাগ করে ভাগ করে পাই, এটা লিখতে পারো। তাহলে এটা হচ্ছে তোমার কি বলেছে, যৌগিক অনুপাত নির্ণয় করো ও যৌগিক সমানুপাত কি বলা লেখে না, তাহলে এটা যাবে না এ অবধি। নেক্সট দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যেগুলো ইম্পর্টেন্ট দেবো সেগুলো তোমরা মার্ক করে রাখবে, আর অবশ্যই ভিডিওটা ফুল দেখবে। দেখো, কেউ ভিডিও স্কিপ করে দেখবে না, এক ধার থেকে দেখবে, তাহলে তুমি বুঝতে পারবে। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর নেক্সট তোমাদের কোন চ্যাপ্টারের ওপর ক্লাস চাই সে অবশ্যই কমেন্ট করবে। 10 নম্বর প্রয়োগ দেখো, যদি এ অনুপাত বি সমান 4:5 এবং বি অনুপাত সি সমান 6:7 হয়, তবে এ অনুপাত সি এর মান নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে এ অনুপাত বি এ অনুপাত বি সমান কত, 4:5 এবং বি অনুপাত সি সমান 6:7। এবার এটাকে আমরা এ বাই বি আকারে লিখতে পারি। এ বাই বি আকারে সমান লিখলে তাহলে 4/5 ও বি বাই সি আকারে লিখলে 6/7। তাহলে এ বাই বি এর মান পেলাম 4/5 আর বি বাই সি এর মান পেলাম 6/7। এবার মান আমাদের কার চেয়েছে, এ অনুপাত বি। তাহলে এ অনুপাত বি এ অনুপাত সি মান চেয়েছে, সরি, এ অনুপাত সি কে আমরা এ বাই সি লিখতে পারি সমান, এটাকে আমরা লিখতে পারি এ বাই বি ইন্টু বি বাই সি। যদি বি বি কেটে থাকে তাহলে এ আর সি থাকবে। এবার এ বাই বি এর মান বলে দিয়েছে কত, 4/5। বি বাই সি এর মান বলে দিয়েছে 6/7। এবার দেখো 4 আর 6 কিছু কাটাকাটি যাচ্ছে, কি উপর নিচ কাটাকাটি যায় না স্যার, তাহলে আমরা কি করব, গুণ করে দিব। 4×6 24 আর 5×7 35। তাহলে এ বাই সি এর মান আসলো 24/35। একে আমরা লিখতে পারি এ অনুপাত সি সমান 24:35 লেখা যায় তো। নেক্সট দেখো, প্রয়োগ 11, যদি এ অনুপাত বি সমান 3:7 এবং বি অনুপাত সি সমান 8:5 হয়, তবে এ অনুপাত সি নির্ণয় করি। তাহলে এ অনুপাত বি সমান 3:7 এবং বি অনুপাত সি সমান 8:5। তাহলে এক্ষেত্রে এ বাই বি এর মান হচ্ছে 3/7, বি বাই সি এর মান হচ্ছে 8/5। এবার মান কার চেয়েছে, এ বাই সি, সেম আগের মতন এ অনুপাত সি সমান আমরা লিখতে পারি এ বাই সি, আর এ বাই সি সমান লেখা যায় এ বাই বি ইন্টু বি বাই সি। এবার এ বাই বি এর মান কত, এ বাই বি এর মান হচ্ছে 3/7, বি বাই সি এর মান হচ্ছে 8/5।
এক্ষেত্রেও তোমার কাটাকাটি যায় না, তাহলে 3 8 24, 5 7 35। তাহলে এই ক্ষেত্রে তোমার এ বাই সি এর মান আসলো, বা এ অনুপাত সি এর মান আসলো 24:35। 24:35। নেক্সট দেখো, ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, আর নেক্সট কি চ্যাপ্টারের উপরে তোমাদের সলিউশন চাই বা ক্লাস চাই সে অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভিডিওটা অবশ্যই তোমাদের গ্রুপে শেয়ার করবে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। 12 নম্বরটা দেখো, ভেরি 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 ইম্পর্টেন্ট। পরিয়োগ 12, যদি এ অনুপাত বি সমান 6:7 এবং বি অনুপাত সি সমান 8:9 হয়, তবে এ অনুপাত বি অনুপাত সি কত হবে হিসাব করে লিখি। এটা তোমার দুটো টাইপে করা যায়। হ্যাঁ, প্রথমে দেখে নাও বেসিকটা। তাহলে এ অনুপাত বি সমান বলেছে 6:7, বি অনুপাত সি সমান বলেছে 8:9। এবার মান জানতে চেয়েছে এ অনুপাত বি অনুপাত সি। এক্ষেত্রে আমাদেরকে বি কে সমান করতে হবে। কি করতে হবে? বি সমান করতে হবে। দেখো, বি এর দুটি মান, বি এর তাহলে দুটি মান পেয়েছি, দুটি মান। বি এর একটি মান 7 আর একটি মান হচ্ছে 8। তো বি এর দুটি মান 7 ও 8 এর আমরা লসাগু নেব। তাহলে কি নিব? বি এর দুটি মান বি এর দুটি মান 7 ও 8 এর লসাগু। 7 ও 8 এর লসাগু হয়ে যাবে তোমার 56। কত হয়ে যাবে? 56। তাহলে বি এর দুটো মানকে আমাদের 56 বানাতে হবে। তাহলে এই ক্ষেত্রে এ অনুপাত বি সমান 6:8 গুণ করে দেবো এ আর দিয়ে, কারণ সমান বানাতে হবে। এবার 7 অনুপাত 8 সমান 6 8 48 অনুপাত 7 8 56। তাহলে নতুন এ বি এর মান বেরোলাম কত? 48 আর 56। আবার বি অনুপাত সি যদি আমি বের করি, বি অনুপাত সি বের করি, তাহলে 8 এর সঙ্গে আমরা কত গুণ করব? 8 এর সঙ্গে আমরা গুণ করব 7 অনুপাত 9 এর সঙ্গে আমরা 7 গুণ করব। এই ক্ষেত্রে 7 8 56 অনুপাত 7 লং 63। তাহলে দেখো বি এর মান আমরা কত পেলাম? 56। এখানে বি এর মান আমরা 56 পেলাম। তাহলে এক্ষেত্রে এ অনুপাত বি, সুতরাং এ অনুপাত বি অনুপাত সি এর মান বেরিয়ে গেছে তোমার, এর মান পেলাম 48, বি এর মান দুটোই দেখো 56, তাহলে অনুপাত 56 অনুপাত 63। বুঝতে পেরেছ? আর একটা নিয়ম করানো যায়, দেখো নিয়মটা হচ্ছে তোমার এইভাবে, যে এ অনুপাত বি অনুপাত সি আমরা লিখবো প্রথমে। তারপরে এ অনুপাত বি এর মান দেওয়া কত ছিল? 6:7। এবং বি অনুপাত সি এর মান দেওয়া ছিল 8:9। এই ক্ষেত্রে যার মান দেওয়া থাকবে না, এই সি এর মান দেওয়া নেই এখানে, তাহলে এটা গুণ হয়ে যাবে, আর এর ক্ষেত্রে এর গুণ হয়ে যাবে। তাহলে 6 8 48, 7 8 56 আর 7 লং 63।
এভাবেও আমরা বের করতে পারি। বুঝতে পেরেছ? নেক্সট দেখো পরিয়োগ 13। পরিয়োগ 13 কি বলেছে পরিয়োগ 13-তে? যদি এ অনুপাত বি সমান 5:9 এবং বি অনুপাত সি সমান 4:5 হয়, তবে এ বি সি কত হবে? এটা তোমরা অবশ্যই আমাদের পরিয়োগ 13 লিখে কমেন্ট করে বলবে। হ্যাঁ, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, কমেন্ট করে অবশ্যই বলবে। পরিয়োগ 13 দিয়ে তুমি অ্যান্সার দিবে কত আসছে। বুঝতে পেরেছ? নেক্সট দেখো 14 নম্বর কি বলেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো যেগুলো ইম্পর্টেন্ট আছে আমি সব সেগুলো আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছি। 14 নম্বর বলেছে যদি এক্স অনুপাত ওয়াই সমান 2:3 হয়, তবে 4x মাইনাস ওয়াই অনুপাত 2x প্লাস 3y এর মান কত হবে? তাহলে এই ক্ষেত্রে আমরা x অনুপাত a সমান, দেখো x অনুপাত y সমান 2:3, এটাকে আমরা লিখতে পারি এভাবে x বাই y সমান 2/3 সমান আমরা একটা ধ্রুবক ধরে নিচ্ছি k, তাহলে ব্র্যাকেটে লিখতে হবে k সমান ধ্রুবক, k সমান ধ্রুবক, বা এভাবেও লিখতে পারো k একটি বাস্তব সংখ্যা, যেখানে k নট ইকুয়াল টু 0, এটাও লিখতে পারো। তাহলে এই ক্ষেত্রে x এর মান হয়ে যাবে তোমার 2k, x সমান হয়ে যাবে তোমার 2k আর y সমান হয়ে যাবে 3k। বুঝতে পেরেছ? x সমান 2k আর y সমান 3k। তাহলে কার মান জানতে চেয়েছে? তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম 2k আর y এর মান পেয়ে গেলাম 3k। মান জানতে চেয়েছে 4x বিয়োগ y বাই 2x প্লাস 3y। এক্ষেত্রে x এর মান কত? 2k, তাহলে 4 বা 4 গুণিত 2k বিয়োগ y এর মান 3k। এবার নিচে 2x, তাহলে 2 ইন্টু 2k যোগ 3 ইন্টু 3k সমান আমরা 4 দুগুণ 8k বিয়োগ 3k, 2 দিয়ে 4k যোগ 3 3 9k সমান 8k থেকে 3k বাদ দিলে কত হয়ে যাবে? 5k। আর 4 আর 13 যোগ করলে 4 আর 9 যোগ করলে হয়ে যাবে 13, তাহলে 13k। এক্ষেত্রে তোমার এই y কে কেটে যাবে, সমান থাকবে 5/13 বা 5:13, 5:13, এটাই হচ্ছে অ্যান্সার। 15 দেখো, 15টা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপের কোশ্চেন অনেক এক্সামেই আসে, বারবার এসছে এই টাইপের। তাহলে এই ক্ষেত্রে আমরা x বাই ওয়াই কি বলেছে? x অনুপাত y সমান 7:4 হলে দেখাও যে 5x মাইনাস 6y অনুপাত 3x প্লাস 11y সমান 11:65। এটা সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে x বাই y সমান আমরা 7/4 লিখতে পারি। এক্ষেত্রে আবার লেখা যায় x বাই 7 সমান y বাই 4
সমান কে। কেটা হচ্ছে বাস্তব সংখ্যা, যেখানে কে একটি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা। কে নট ইকাল টু 0। তো দেখো এক্স এর মান আমরা কি লিখতে পারি, 7 কে। ওয়াই এর মান লিখতে পারি আমরা 4 কে। এবার কার মান চেয়েছে, এটা সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে বাম পক্ষ। বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড, যেটাকে আমরা বলি বাম পক্ষ। বাম পক্ষ। তাহলে কি বলেছে, 5x বিয়োগ 6y বাই 3x প্লাস 11y। এটা সমান x এর জায়গায় আমরা কি লিখবো, 7কে লিখবো। তো 5 ইন্টু 7কে বিয়োগ 6 ইন্টু 4কে। নিচেও সেম, 3 ইন্টু 7কে যোগ 11 ইন্টু 4কে। এবার দেখো 5 7 35কে বিয়োগ 24কে, 4 6 24কে। নিচে হচ্ছে 3 7 21কে যোগ 4 11 44কে। এবার 35 থেকে 24 বাদ দিলে তোমার থাকে 11কে। আর 21-এর সঙ্গে 44 যোগ করলে হয় 65কে। 65কে। এক্ষেত্রে কে কে কেটে যায়, থাকে তোমার 11/65কে। এটাকে আমরা 11:65 বলি। এটাই তো জানতে চেয়েছে, সমান। তাহলে ডান সাইড প্রমাণিত বা ডান পক্ষ প্রমাণিত। ডান পক্ষ প্রমাণিত। ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল 11:65। এটাই তো চেয়েছে। নেক্সট দেখো প্রয়োগ 17। যদি 2x প্লাস 5y অনুপাত 5x মাইনাস 7y সমান 5:3 হয়, তবে x অনুপাত y নির্ণয় করি। এক্ষেত্রে প্রথমে এটার মানটা আমরা বের করে নিব। এখান থেকে x অনুপাত y বের করা যাবে। এখান থেকে x অনুপাত y বের করা যাবে কিভাবে স্যার, 2x প্লাস 5y বাই 5x মাইনাস 7y সমান 5/3। এক্ষেত্রে দেখো বজ্র গুণন করতে হবে। কি করতে হবে, বজ্র গুণন। তাহলে প্রথমে এটা 5 দিয়ে গুণ করে দেব। 5 5 25x, 5 7 35y সমান 3 দুগুণ 6, 3 দুগুণ 6x প্লাস 3 5 15y। এই ক্ষেত্রে দেখো এখানে 25x আর ডান সাইডে আছে 6x। ডান সাইডটা যদি আমরা বাম সাইড নিয়ে আসি, এই ক্ষেত্রে তোমার হয়ে যাবে 25x বিয়োগ 6x। আর দেখো মাইনাস 35x বাম সাইডে আছে, ডান সাইডে গেলে যোগ হয়ে যায়। তাহলে 15y যোগ 35y। এবার দেখো 25 থেকে যদি 6 দিই, বাদ দিই, তাহলে 19x। আর 15 সঙ্গে 35 যোগ করলে হয়ে যায় 50y। আমাদের মান চেয়েছে x অনুপাত y। তাহলে x বাই y সমান লেখা যায় 50/19। 50/19, এগুলো বা আছে, হ্যাঁ। তাহলে x অনুপাত y সমান 50/19। 50/19। যদি বুঝতে পারো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। নেক্সট দেখো
18 নম্বর 18 নম্বর কি বলেছে, এত সমান এত হলে এত এর মান কত? তাহলে এই ক্ষেত্রে আমাদের এক্স অনুপাত ওয়াই এর মান বের করতে হবে। কি বের করতে হবে? এক্স অনুপাত ওয়াই এর মান বের করতে হবে। তো দেখো 3x মাইনাস 2y বাই এক্স প্লাস 3y সমান 5/6। 5/6। তাহলে এটাও আমরা বজ্র গুণন করবো, কোনাকুনি গুণ। 6কে 3x দিয়ে গুণ করলে 3×6 18x বিয়োগ 3×2 6, এই 6×2 12y সমান 5কে x দিয়ে গুণ করলে 5x এবং 5x প্লাস 3×5 15y। এক্ষেত্রে এক্স গুলোকে আমরা এক সাইডে করে দেবো। কি করবো? এক্স গুলোকে এক সাইডে, বাম সাইডে নিয়ে চলে আসবো। তাহলে 18x, এই 5xটা যোগ আছে বাম সাইডে, আসলে বিয়োগ হয়ে যাবে। 5x সমান 15y। 12yটা দেখো যোগ আছে, এই যোগ বলছি, সরি, 12yটা বিয়োগ আছে, ডান সাইডে চলে গেলে যোগ হয়ে যাবে। 12y। 18 থেকে 5 বাদ দিলে হয় তোমার 13x, আর 15 আর 12 যোগ করলে হয়ে যায় 15 আর 12 যোগ করলে হয়ে যায় 27y। 27y। তাহলে এক্স বাই ওয়াই এর মান বেরোচ্ছে 27/13। 27/13। এবার এক্স এর মানটা কত? 27। এক্ষেত্রে আমরা একটা কে ধরবো, কে নট ইকাল টু 0, বা কে একটি বাস্তব সংখ্যা লিখতে পারো। তাহলে এক্স এর মান হয়ে যাবে, এই লাইনটা আরো ভালো করে লিখছি দেখো। এক্ষেত্রে যদি আমি এক্স এর নিচে 27 করি সমান ওয়াই এর নিচে যদি 13 করি সমান কে, তাহলে এক্স সমান হয়ে যাবে তোমার 27কে, আর ওয়াই সমান হয়ে যাবে 13কে। তাহলে এক্স এর মান পেলাম আমরা 27কে, আর ওয়াই এর মান পেলাম আমরা 13কে। এই ক্ষেত্রে তোমার যে কোশ্চেনটা বলেছে 2x মাইনাস 5y অনুপাত 3x প্লাস 4y, এই জায়গাটা বসিয়ে দিতে হবে। সুতরাং তাহলে কি বসবে? হ্যাঁ, 2x মাইনাস 5y অনুপাত বা বাই 3x প্লাস 4y বসিয়ে দেবো। এক্স এর মান পেয়েছি 27, এক্স এর মান পেয়েছি 27, তাহলে 2 ইন্টু 27কে বিয়োগ 5, ওয়াই এর মান পেয়েছি 13কে, আবার 3x মানে 3 ইন্টু 27কে প্লাস 4 ইন্টু 13কে। এক্ষেত্রে 27কে 2 দিয়ে গুণ করলে 54কে বিয়োগ 5 তার 65কে। পঁয়ষট্টিকে নিচে হয়ে যাবে তোমার 27 3 গুণ করলে হয়ে যায় 81কে যোগ 4 তারং 52কে। এবার দেখো 54 থেকে 65 বাদ দিলে হয়ে যায় -11কে, আর 81-র সঙ্গে
52 যোগ করলে হয়ে যায় 133 এক্ষেত্রে কে বাদ হয়ে যায়, কেটে যায়। তাহলে তো আমার অ্যান্সার থাকবে, -11/133। এটাকে আমরা লিখতে পারি সমান দিয়ে -11/133। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে লাস্ট লাইনটা আমরা লিখতে পারি এভাবে, লাস্ট লাইনটা এভাবে লেখা যায়, 2x - 5y অনুপাত 3x + 4y সমান -11 অনুপাত 133। নেক্সট দেখো 19 নম্বর। 19 নম্বরও তোমরা করে নেবে, একই টাইপের আছে, বুঝতে পেরেছ? সেম 18 মতনই 19 নম্বর আছে, সেম 18 মতনই তোমরা 19 করে নেবে। করে কমেন্ট অবশ্যই বলবে কত বেরোচ্ছে। 20 নম্বর দেখো, 20 নম্বর হচ্ছে x অনুপাত y বৈষমানুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে p/q বৈষমানুপাতটি হবে নির্ণয় করি। তাহলে এক্ষেত্রে x/y, ধরি x/y অনুপাতের সঙ্গে কত যোগ করলে, ধরলাম কে যোগ করলে অনুপাত p/q হবে, হবে। তাহলে x এর সঙ্গে আমরা কত যোগ করছি, কে বাই y যোগ কে সমান p/q। এক্ষেত্রে pq আমরা গুণ করে নেব কোনাকুনি। দেখো q এর সঙ্গে x গুণ করলে কত হয়ে যায়, qx যোগ q এর সঙ্গে কে গুণ করলে qk সমান p এর সঙ্গে y যদি গুণ করি তাহলে py প্লাস p এর সঙ্গে কে গুণ করলে pk। এক্ষেত্রে আমরা কে গুলোকে এক সাইডে করে নেব, কিউকে এই সাইডে দেখো পি কে প্লাস আছে, তো বাম সাইডে পি মাইনাস হয়ে যাবে সমান পি ওয়াই মাইনাস কিউ এক্স। এক্ষেত্রে দুটোর ক্ষেত্রে দেখো কে কমন যায়, কে আমরা কমন নিলাম, তাহলে কিউ মাইনাস পি সমান পি ওয়াই মাইনাস কিউ এক্স লিখতে পারি তো। এবার কে এর মান জানতে চেয়েছে, তাহলে কে সমান পি ওয়াই মাইনাস কিউ এক্স বাই কিউ মাইনাস পি লেখা যায়, কেন এটা গুণ আকারে আছে, ডান সাইডে চলে গেলে কি হয়ে যায়, ভাগ আকারে হয়ে যায়। তাহলে লাস্ট লাইনটা লিখতে হবে, সুতরাং নির্ণয় সংখ্যা পি ওয়াই মাইনাস কিউ এক্স বাই কিউ মাইনাস পি উভয় পদের সাথে যোগ করতে হবে। যোগ করতে হবে।
এবং পি, সুতরাং পি অনুপাত কিউ একটি বৈষমানুপাত যেটা পি নট ইকাল টু কিউ হবে। নেক্সট দেখো, সেম 21 নম্বর করে নেবে, আর 22 করে আছে দেখে নেবে। 22 আর 20 সেম, 22 আর 20 দেখো সেম হচ্ছে, সেখানে যোগ করতে বলেছে, এখানে বিয়োগ করতে বলেছে, করে দেওয়া আছে, তোমরা করে নেবে। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে নেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেখা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে। তোমরা প্রতিদিন ক্লাস পাবে, তোমরা প্রতিদিন ক্লাস পাবে, প্রতিদিন ক্লাস পাবে একটা করে। তো এখনো যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটি, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমাদের যেগুলো আমি হোমওয়ার্ক দিলাম অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নেক্সট কোন চ্যাপ্টার আমাদের দরকার সেটা অবশ্যই বলবে, স্যার নেক্সট অমুক চ্যাপ্টার আমাদের করে দেন।